আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দুপুরে কি কাজ করলাম, কি করব সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি প্রথমে আজকে মাছ ভাজলাম রান্না করার জন্য। আজকে দুপুরে আমি রান্না করব ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ আর বড়ি, আর ডাল রান্না করব আর বেগুন ভাজবো। তো আজকে আমি খুব সকালে উঠে গরম পানি দিয়েছিলাম। দেওয়ার পরে মনে হয়েছিল চুলাটা গরম আছে, তো এই চুলায় রান্না করলে ভালো হবে। দুপুরে রান্নাটাও করে নিই। তো দুপুরে রান্নাটাও করে নিচ্ছি, যে এই চুলাটা তো গরম আছে, রান্না করলে ভালো হবে। আর আমি চুলায় রান্না করি ঠিকই, আমি চুলো ধরাতে সহজে পারি না। তো এই যে আমি আজকে চুলাটায় গরম পানি দিলাম, কাপড় ভিজালাম। ভিজানো হয়ে গেলে তারপরে দুপুরে রান্না শুরু করে দিলাম। তো প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি, পরে মাছ ভাজতে ভাজতেই ফুলকপি কাটা বাছা করলাম, আলু কাটলাম, মশলা করলাম, করে ফুলকপি রান্না করে এই যে রান্না করার মধ্যে যখন আমি ঝোলের পানি দিয়েছি তখন মনে হয়েছে আল্লাহ, আমি বড়ি তো দেওয়া হয়নি। পরে আবার বড়িগুলো ভেজে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভেজে রাখছি। আমি যখন মাছটা ভাজতেছি আমার এক আপা এসে বলছে, তোমার মাছটা এত কড়া হয়ে গেছে। আমি বললাম, আপা, মাছ ফ্রিজের মধ্যে রাখলে তা একটু বেশি কড়া করে না ভাজলে যেমন একটা গন্ধ লাগে। টাটকা মাছ হলে ভাজা লাগে না, কিন্তু তারা তো 2-1 দিন রাখে বরফ দিয়ে, তারপরে আমাদের বাসায় আসে। তারপর আমরাও 2-1 দিন রেখে তারপরে খাই। না ভাজলে হয় না, এটা না ভেজে খেলে যেন ভালো লাগে না। এই যে আমি এবার ভাজা মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম। এরপরে আমি ডাল চাপাবো। যে আপা আমাদের বাসায় এখন তেমন বেশি আসতেছে না, আপার কাজ আছে, আপার মেয়ের বাচ্চা হয়েছে বলে উনি ব্যস্ত। তো ওনার বাচ্চা হলে তো অনেক কাজ থাকে, অনেক কাজ, বহুত কাজ। বাচ্চার দেখাশোনা করা, তারপরে মেয়েটার দেখাশোনা করা, আবার নিজের রান্না বান্না, আত্মীয় স্বজন আসে বাচ্চাটা দেখতে, সব মিলে আপারে কাজ আছে। এই যে আপা রান্না করছে মুরগির মাংস। এই যে এর মধ্যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়, আমি ঢেলে রাখলাম। তারপরে যে ডাল চাপাই দিচ্ছি, ডাল রান্না করব। আর বেগুন ভাজাটা আগে হয়ে গেছে, মাছ ভাজার আগে হয়ে গেছে, ঢেলে রাখলাম। এরপরে আমি জিরা মরিচের গুঁড়া দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। লাস্টে আমি যখন রান্না করি কষানোর সময় একটু গুঁড়া দেই, তারপরে আবার হওয়ার পরেও আবার একটু ছড়াই দিলে ভালো লাগে। ডালটা চাপাই দিচ্ছি। তো এই ছিল কিন্তু আমার আজকের ভিডিও। আজকে দুপুরে রান্না কেমন হয়েছে আপনারা সবাই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।